সাভারের সব কারখানা খুললেও শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় আশুলিয়ায় আজও বন্ধ রয়েছে ২০টি কারখানা। আমরা একটু যেতে চাই আশুলিয়ায়, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, নির্দেশনা আসার পরেও মালিকপক্ষের সঙ্গে শ্রমিকের সমঝোতা কেন হচ্ছে না, বিস্তারিত জানাবেন। মিতু, আমি এই মুহূর্তে রয়েছি অনন্ত গার্মেন্টসের ঠিক সামনে রয়েছি আশুলিয়ার। এখানে চলমান যে শ্রমিক অসন্তোষ নিরসনে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং হামিম, স্টার্লিং, অনন্ত সহ বেশ কয়েকটি কারখানা কিন্তু তারা পরিদর্শন করবেন এবং শ্রমিক অসন্তোষের পেছনের যে কারণগুলো সেটি খুঁজে বের করে কিন্তু সমাধানের চেষ্টা করবেন। আমি যদি আশুলিয়ার পরিস্থিতি একটু জানাতে চাই আপনাকে, আশুলিয়ার পরিস্থিতি আসলে বিগত দিনগুলোর তুলনায় ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। আমরা যদি গত শুক্রবার পর্যন্ত কিন্তু 219টি কারখানা বন্ধ ছিল এবং গতকালও আমরা দেখেছি 49টি কারখানা বন্ধ ছিল। আজকে কিন্তু সেই সংখ্যা নেমে এসেছে 20টিতে। পোশাক কারখানা সহ অন্যান্য সব কারখানা মিলিয়ে 20টি কারখানা কিন্তু আজকে বন্ধ রয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিস্থিতি এবং আশুলিয়া শিল্পাঞ্চলের যে পরিবেশ সেটি কিন্তু শান্ত রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় আশুলিয়া শিল্পাঞ্চলের যে শ্রমিকরা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছে এবং পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা আর নিশ্চয়তায় কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা আমরা দেখেছি টহল দিচ্ছে। এছাড়া কোথাও কিন্তু কোনো রকমের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি এবং সব মিলিয়ে মোটামুটি আশুলিয়ার পরিবেশ শান্ত বলা যায়। আর যে কয়টি কারখানা বন্ধ রয়েছে, বন্ধ কারখানাগুলো আমরা যতটুকু জেনেছি আভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে। সেসব আভ্যন্তরীণ বিষয়গুলো মালিকপক্ষের সাথে শ্রমিকদের খুব একটা দূরত্ব নেই, কিন্তু পুরোপুরি দাবি দাওয়াগুলো মেনে নিতে পারছে না মালিকপক্ষ এবং শ্রমিকরাও সে কারণে বলছেন পুরোপুরি মালিকপক্ষ যাতে দাবি দেওয়া মেনে নেয় সেই লক্ষ্যে তারা কিন্তু সময় দিচ্ছেন। সে কারণে মালিকদের সাথে সমঝোতা না হওয়ার কারণে কিন্তু মূলত 20টি কারখানা বন্ধ রয়েছে। 20টি কারখানার মধ্যে 18টি কারখানা 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে, তার মানে কোনো সুযোগ সুবিধা পাবে না। আর 2টি কারখানায় মূলত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যতটুকু জেনেছি আগামীকাল থেকে সে 2টি কারখানাও খুলে দেওয়া হতে পারে। আশুলিয়া নিশ্চিন্তপুর থেকে সাভার আশুলিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত।